বিভিন্ন স্তরের মানুষের জন্য। আমার জানা মতে এনজিও ফোরামের তথ্য মতে বাংলাদেশে 3000 রেজিস্টার্ড এনজিও আছে, এনজিও ডেভেলপমেন্ট পার্টনার তাদের ছাড়াও। এবং আমি বিশ্বাস করি আজকের এই অনুষ্ঠানে এমনই একটি দিনে কিংবা সপ্তাহে যেগুলো নির্ধারিত অন্য কর্মসূচি আছে প্রত্যেকটার মধ্যে কোনো না কোনোভাবে সমস্ত এনজিওগুলো আমাদের সঙ্গে সহযোগিতা করছে এবং সকলের সমন্বিত প্রচেষ্টার ফসলই হচ্ছে যে আজকের এই অনুষ্ঠান এবং এইটার একটা বলিষ্ঠ বহিঃপ্রকাশ। আমি শুধুমাত্র আজকের এই অনুষ্ঠানের জন্যে যারা সময় দিয়েছেন, যারা কষ্ট করেছেন, যারা সহায়তা দিয়েছেন বিভিন্নভাবে, তাদের মধ্যে এখানকার অনেক যারা আমাদেরকে সার্বক্ষণিকভাবে সহায়তা দিয়ে থাকেন ডেভেলপমেন্ট পার্টনার এনজিও, তাদের মধ্যে আমি নাম বলে শেষ করতে পারবো না, কিন্তু দুই একটি প্রতিষ্ঠানের নাম না বললেই নয় আজকের অনুষ্ঠানের জন্যে। ইউনিসেফ, কেয়ার বাংলাদেশ, গেইন, এনআই, এবং আমি আবারও বলছি যে সবগুলো নাম হয়তো আমি ঠিক এই মুহূর্তে উচ্চারণ করতে পারলাম না, আমি কৃতজ্ঞতার সঙ্গে তাদেরকে স্বীকার করি। আর একটা জিনিস, আমাদের যারা এখানে আজকে সহায়তা দিয়েছেন তারা সম্মিলিতভাবে বিএনএনসির সঙ্গে এবং সরকারের সঙ্গে যেভাবে কাজ করতে চান, তারা একটা বলবো যে একটা চুক্তির মতো কিংবা তাদের একটা প্রতিশ্রুতি আমাদের কাছে ঘোষণা করেছেন। এই প্রতিশ্রুতিটা যেহেতু এখানে আমাদের কিছু বিদেশি মেহমান আছেন, আমি সেই প্রতিশ্রুতিটা খুব সংক্ষেপে একটু ইংরেজিতে পড়ব। এক নম্বর হচ্ছে যে এনশিওর এডুকেট অ্যান্ড টাইমলি অ্যাক্সেস টু অ্যান্ড ট্রেকিং অফ GOB financing aiming for at least 20% budget increase for the nutrition sector in the next 3 years. Enhance the access and coverage of NNS with a focus on improving the quality of nutrition services, counseling, and ensure timely supply of essential nutrition commodities like vitamin A capsules. Prioritize minimum package of multi-sectoral interventions for nutrition and support institutional capacity across ministries and public agencies to implement it. Promote the diversity and quality of diets to enhance the nutrition outcomes. 5 নম্বর তারা চাচ্ছিলেন strengthen BNNC capacity on coordination, monitoring, evaluation, and research components of the NPIN 2 with enhanced technical and human resources. Expedite recruitment of 64 district nutrition officers. এটা একেবারেই চূড়ান্ত পর্যায়ে, আমরা বারবার আশা করছি খুব সহায়তা হয়ে যাবে। আমরা এবার এটার পিছনে আমরা জোরদার চালাচ্ছি প্রচেষ্টা যাতে খুব সহজে এটা নিয়োগ হয়। আর 7 নম্বর ছিল যে সাপোর্ট নিউট্রিশন রিলেটেড রিসার্চ টু ইনফর্ম পলিসি, স্ট্রেংথেন এভিডেন্স বেসড ডিসিশন মেকিং অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি থ্রু দি ডাটা ড্রিভেন অ্যাডভোকেসি ইনক্লুডিং উইথ দি ইনভলভমেন্ট অফ দি সিভিল সোসাইটি। আমরা শুধুমাত্র এই কথাই বলতে চাই যে বিএনএনসি তার প্রতিষ্ঠা লগ্ন থেকে, বিএনসির জন্ম ইতিহাস আপনারা শুনেছেন, আমি এটা পুনরাবৃত্তি করব না। বিএনএনসি তার খুব স্বল্প সময়ের মধ্যে, আমরা 18 সালের মার্চ মাসের 1 তারিখ থেকে কাজ শুরু করেছি এবং এই সময়ের মধ্যে আমরা অনেকগুলো কাজ আপনাদেরকে এই তালিকা দিয়ে আমি বিরক্ত করব না, তবে আপনারা আশ্বস্ত হতে পারেন, আমরা আশ্বাস দিতে পারি বিএনএনসি বাকি 22টি মন্ত্রণালয়ের সঙ্গে যেভাবে সমন্বয় রেখে কাজ করে যাচ্ছি, আমরা অবশ্যই আমাদের অভিষ্ট লক্ষ্য আমরা 25 সাল, আমরা 30 সাল এসডিজি অবশ্যই অর্জন করব। একটা মতো শুধু বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যেটা ছিল যে ওয়াস্টিং কৃষকের যেটা ছিল আমাদের 14 পয়েন্টের উপরে, এইটা ইতিমধ্যে যেটা 25 সালে 8 অর্জন করার কথা, আমরা কিন্তু এটা ইতিমধ্যে এটা অর্জন করেছি। এটা অত্যন্ত আশার কথা এবং আমরা আগামীতে বাকি সমস্ত টার্গেটে পৌঁছতে পারবো। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ শাহনওয়াজ আপনার চমৎকার উপস্থাপনার জন্য। Thank you very much, Dr. Mohammad Shahnawaz, for mentioning the priorities of National Nutrition Week, and thank you very much also for mentioning the other partners who are working relentlessly together for nutrition under the leadership of BNNC. এ পর্যায়ে বক্তব্য প্রদান করবার জন্য অনুরোধ করছি উন্নয়ন সহযোগী সংস্থা বিশ্ব ব্যাংকের সিনিয়র হেলথ স্পেশালিস্ট ডক্টর বুশরা বিনতে আলমকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য মঞ্চে আহ্বান করছি। Ladies and gentlemen, now I would like to request Dr. Bushra Binte Alam, Senior Health Specialist, World Bank, to deliver her speech. Thank you. Honorable Chief Guest, Mr. Zahid Malik, MP, Ministry of Health and Family Welfare. Thank you. Honorable Special Guest, Mr. Mohammad Murad Hassan, MP, Honorable State Minister, Ministry of Health and Family Welfare. Guest of Honor,
Mr. G.M. Salauddin, Secretary, Medical Education and Family Welfare, Ministry of Health and Family Welfare, Professor Abul Kalam Azad, Director General of Health Services, Dr. Qazi Mustafa Sarwar, Director General of Family Planning, Chair, Secretary, Health Service Division, Ministry of Health and Family Welfare, Mr. Mahmoud Asadul Islam, Edward Ubaid Beggar, representative of UNICEF, dignitaries on the dais, all protocols observed, development partners, colleagues, representatives of print and social media, ladies and gentlemen, good morning and assalamu alaikum. Let me first congratulate BNNC and Ministry of Health and Family Welfare for organizing this National Nutrition Week. This is simultaneously being observed in the 64 districts of Bangladesh, and that really shows the commitment from the government to really push the nutrition agenda forward. And this will not only raise the awareness on nutrition for the general population, but also brings in a lot of accountability from the side of the government to ensure that these nutrition services are provided. As you are all aware that Bangladesh is one of the first countries globally to achieve the MDG on child mortality as well as underweight. And in the past 2 decades, Bangladesh has made considerable progress in tackling undernutrition. Stunting has almost reduced by half from 1990, which was 60%, now to 36% by mix 2017, and if BDHS 2014, it's even lower. But still, there remains economic as well as geographical disparities. In Sylhet, 1 in 2 children are stunted. Children in households of poorest quintiles are almost 3 times more likely to be malnourished compared to that of children of the highest quintile. So this is something that we really need to look into, because this geographical disparity should not remain, neither the economic ones. Ministry of Health and Family Welfare had earlier addressed nutrition through vertical programs, but rightfully from the 3rd sector program has mainstream nutrition with health and population interventions. Nutrition cannot be addressed by Ministry of Health alone and needs the interventions from all different ministries. And that's why we have these multi-sectoral programs. To achieve improvements in nutrition, just the facility-based interventions are not enough. We need community-based interventions to be strengthened further. There are community-based interventions, but that needs to be strengthened further, and to ensure that the critical period of the life cycle are really getting those services. And that life cycle of the critical is from pregnancy to the 24 months of age. That is the first 1,000 days. So that's something that also the video that was shown also showed that. So it seems that everyone is at par, and we really need to increase the knowledge of the households. Increasing or changing household behavior is hard, so that's why we all need to work on that together. As we move towards a middle-income country and aspire to become an upper middle income country, addressing nutrition is a priority, as the cognitive ability of the child is very much dependent on the nutritional status. We need healthy and productive citizens with very good cognitive ability for the country to move forward towards economic development and to be able to compete and be at par with the developed countries. Children who suffer, investments of nutrition is the best buy for economic development and can increase their GDP by 2 to 3%. Children who suffer from undernutrition are generally unhealthy, and they're always in or out of hospitals or seeking medical care, and that directly increases the burden on the healthcare system, and indirectly with the loss of productivity. Undernutrition alone costs Bangladesh more than $1 billion annually in lost productivity. So that's something that we have to bear in mind, $1 billion annually. Now, as
as we move forward, so the government has really brought in this second national plan of action, the second country investment plan, national social security strategy, NNS operational plan, and these are all developed with keeping all of these in mind and to work multisectorally and to ensure that no child or woman is left behind and is deprived of nutrition services and care. Now we all, by that we mean, as a Bangladeshi also, I mean all ministries, all the 22 ministries, development partners, UN organizations, public agencies, we all need to work together to implement this multi-sectoral program and make this a successful one and ensure that all nutrition-specific and sensitive interventions are really undertaken to get to the desired outcome. Thank you all. Thank you very much, Dr. Bushra Binte Alam. And we are really very much inspired to hear that Bangladesh was one of the first countries globally to achieve the MDGs of reducing child mortality and underweight. And let's hope that we would also become first country to meet SGD target on nutrition as well. এই পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি বাংলাদেশে কর্মরত ইউনিসেফ প্রতিনিধি জনাব এডওয়ার্ড বিগ বেদার তাকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। Ladies and gentlemen, I request Mr. Edward Big Bedar, representative UNICEF Bangladesh, to deliver his speech. First of all, I have to apologize because today I don't have much voice, but I will try to say the best what I can. First of all, I would like to Honorable Chief Guest, Mr. Zahid Malek, MP, Health Minister, and Honorable Special Guest, State Minister of Health, Dr. M.D. Murad Hassam, MP, Honorable Special Guests, Secretary, Medical Education and Family Welfare Division, Guest of Honors, Dr. Kazi Mustafa Sawar, DG FP, and Professor Dr. Abdul Kalam Azad, DGHS, Chair, Honorable Secretary, Health Services Division, MOHFW, respected government official, special guest, Mrs. Bushra Binte Alam, lead of health specialists of World Bank, and all nutritional partners from the UN, from the INGO, from the local NGO, and others. Let me wish you a Shovo Shokal. Shobaike Bangla Notun Poshohor Her Shuve Shaha. It has been, Happy New Year. It has been my great pleasure and honor to participate in the opening day of a National Nutrition Week and discuss how we can collectively contribute to accelerate reduction of undernutrition in Bangladesh. As already highlighted, Bangladesh has made significant gains in the past decades in the reduction of undernutrition. We should be, all of us, very proud, and we applaud the government about these results. These gains should motivate us to make sustained efforts to further reduce undernutrition with equity. There are still many more millions of underserved children and women deprived of good nutrition in the country. Still, 1 in 3 children in Bangladesh is stunted, with accounts for nearly 5.5 million children being deprived of their right to survival and development. The country's emerging problem of overweight and obesity also required urgent consideration. Equity should be central to nutrition programming and for this multi-sectoral approach. Mainstreaming nutrition into food system and intensifying efforts to reduce vulnerability
by linking with social protection and resilience program will be essential. Addressing water, sanitation and hygiene, and food safety, as well as mitigating risk of climate change are critical. Stunting is a key indicator of child development and therefore future human capital. Further improvement in nutrition is crucial for realizing Bangladesh's aspiration to attain its middle income status. Policies and plans now exist to accelerate the attainment of the SDG target on nutrition, for which we have to commend Her Excellency Honorable Prime Minister Sheikh Hasina's leadership. It is now time to act with a joint vision that has been forged for collective action to address undernutrition. So let me take a few minutes to say as well, welcome to Honorable Special Guest, State Minister of Food Minister, Mr. Gadam Chandra. So, as I said, on this auspicious occasion of the National Nutritional Week, we, the development partners, jointly reaffirm our commitments. We are also very pleased as for the first time, the BNNC and partners are releasing a joint statement underscoring the priorities for the nutrition sector. NPAN 2 implementation can be further enhanced if there is a better coordination between ministries, partners, and all stakeholders in this room. We can take a step forward, and this auspicious week can be used to improve nutrition service delivery under a multi-sectoral platform in all ministries for next year. We would like to thank the Bangladesh National Nutritional Council for their stewardship role in coordinating the nutritional sector for organizing this wonderful event today. We thank the Honorable Ministers for the leadership in moving the nutrition agenda forward. UNICEF would also like to recall the joint commitments that we made in the Nutritional Advocacy meeting in October 2017 to come together to reduce stunting from 36 to 25 and beyond by 2022, and join hands for Unite for Nutrition campaign to advocate and call to action to avert 1.6 million children from becoming stunt in Bangladesh by 2025. Children now constitute nearly 39% of the Bangladeshi population. The time to act is now to protect children from undernutrition. Ashum, Shihur, Shishur, Shokkik, Pusti, Nish, Shik, Korte, Chocolat, Eko, Trito, Hoy. Donoban, thank you very much. Thank you, Mr. Edward Bigbether, and thank you very much for pointing out the importance to increase the budget at least 20% for the nutrition sector in the next 3 years and prioritize a minimum package for multi-sectoral interventions for nutrition. প্রিয় সুধী, আপনাদের সমর্থন ও সহযোগিতা কামনা করছি ইউনিসেফ বাংলাদেশ পরিচালিত সামাজিক যোগাযোগের ওয়েব পেজ www.unitefornutrition.org এই ওয়েব পেজটিতে আপনারা যুক্ত হবেন, আপনাদের সহযোগিতা ও সমর্থন প্রদান করবেন এই প্রত্যাশা জানিয়ে রাখছি। Ladies and gentlemen, please join us in our social media campaign and to raise our voice to avert 1.6 million children from becoming stunted in Bangladesh by 2025, and please join in Unite for Nutrition campaign. To support and pledge, you can visit www.unitefornutrition.org. অনুষ্ঠানের এই পর্যায়ে
বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক জনাব ডক্টর কাজী মোস্তফা সরোয়ারকে। শুধু দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি মাননীয় মন্ত্রী জনাব সাধন চন্দ্র মজুমদার এমপি, বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, তিনি এর মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। অনুরোধ করছি আরও একবার ডক্টর কাজী মোস্তফা সরোয়ারকে, মহাপরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর, তাকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, স্বাস্থ্য সেবা বিভাগের মাননীয় সচিব জনাব আসাদুল ইসলাম, অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জাহিদ মালেক এমপি, অনুষ্ঠানের বিশেষ অতিথি খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সাধন চন্দ্র মজুমদার এমপি, বিশেষ অতিথি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এমপি। আরও বিশেষ অতিথি উপস্থিত আছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ, স্বাস্থ্য পরিবার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব হাবিবুর রহমান খান, ইউনিসেফের প্রতিনিধি, ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি ডক্টর বুশরা সহ অন্যান্য, এবং জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ শাহনাজ সহ উপস্থিত অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং সামনে উপবিষ্ট সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা জানি যে একটা দেশের পুষ্টি হলো উন্নয়নের ভিত্তি। নিউট্রিশন ইজ দ্য ফাউন্ডার অফ দ্য ডেভেলপমেন্ট। পুষ্টি ছাড়া আসলে আমরা কোনো কিছু চিন্তা করতে পারি না। এই জিনিসটা আমাদের প্রথম জাতির জনক অনুধাবন করতে পেরেছিলেন এসে 1975 সালেই। আমরা জানি জাতির জনক মাত্র 3.5 বছরের ওনার ক্ষমতা থাকাকালীন এই দেশের প্রতিটা সেক্টরে উনি বিভিন্ন দর্শন দিয়ে গেছেন। আমরা যেখানে দেখি, স্বাস্থ্য বলেন, পরিবার পরিকল্পনা বলেন, নার্সিং বলেন, স্বাস্থ্য খাতে যেখানে আমরা দেখি জাতির জনকের দর্শন সেখানে আছে। ঠিক পুষ্টিতেও উনি ওনার যে দর্শন দিয়ে গেছেন সেটা আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করে গেছেন 1972 সালে 18 অনুচ্ছেদে। আমরা একটু আগে আমরা দেখতে পেলাম যে অন্তর্ভুক্ত 18 অনুচ্ছেদে বলা হয়েছে যে জনগণের পুষ্টিস্তর উন্নয়নে এবং জনস্বাস্থ্য উন্নয়নকে রাষ্ট্র তার অন্যতম প্রধান কর্তব্য বলে গণ্য করবে। এবং এই যে বাংলাদেশে যে পুষ্টির প্রথম যে সূচনা, মানুষের পুষ্টির মান উন্নয়নের সূচনা, সেটা বঙ্গবন্ধু করে গিয়েছেন। 23 এপ্রিল জাতীয় পুষ্টি পরিষদকে উনি গঠন করেছেন। তা আমাদের দুর্ভাগ্য যে 1975 সালে বঙ্গবন্ধু অকালে নিহত শাহাদাত বরণ করার পরেই 21টা বছর চলে গেছে, এই দেশের মানুষের পুষ্টি উন্নয়ন নিয়ে কেউ কাজ করে নাই। পরবর্তী জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতা আসেন 1996 সালে, এসেই উনি জাতীয় পুষ্টি এবং খাদ্য নীতি প্রণয়ন করেন 1996 সালে। 21 বছর পরে, 21 বছরকে জাতি অনেক দূর কিন্তু পিছিয়ে গিয়েছে। বঙ্গবন্ধু অকালে শাহাদাত বরণ না করলে আমাদের জাতির কিন্তু পুষ্টি আরও অনেক আগে উন্নতি হতে পারত। তারপরে যে ন্যাশনাল যে অ্যাকশন প্ল্যান ফর নিউট্রিশন ফার্স্ট, সেটা প্রণীত 1997 সালে। সেটা তাই ধারাবাহিকতায় 2017 সালে প্রণীত হয় সেকেন্ড ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর নিউট্রিশন 2016-2025। এই যে পুষ্টি নিয়ে আমরা জানি যে একটা মানুষের জাতীয় উন্নতির জন্য কিন্তু পুষ্টি তার পূর্বশর্ত। মানুষ যদি পুষ্টি শরীরে না থাকে তাহলে সে কোনো কাজে কর্মে মন বসে না, কাজে শক্তি পায় না এবং মানসিক বিকাশ হয় না। আমরা এই জন্য এই যে পুষ্টি নীতিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে শিশু, কিশোর এবং গর্ভবতী মা এবং দুগ্ধবতী মাতা, এদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং এই যেহেতু এই শিশু কিশোর আগামী দিনের ভবিষ্যৎ, তারাই জাতিকে উন্নয়ন করবে। তাদের পুষ্টি যদি আমরা এখন থেকে না দেখি তাহলে এই জাতি কিন্তু উন্নতি লাভ করতে পারবে না। কারণ আমাদের স্বপ্ন মধ্যমা দেশ থেকে আমরা উন্নত দেশে উপনীত হব। সেজন্য এই পুষ্টি এত গুরুত্বপূর্ণ বাংলাদেশের বর্তমানে প্রেক্ষাপটে। আমাদের দেশে কিন্তু এখন এই যে আমরা আগে দেখতাম 40-50% মতো শিশু প্রায় দেখা যেত স্টান্টিং, খরবার কীর্তি, সেটা কমতে কমতে কিন্তু এখন আমাদের প্রায় 31% আসছে। এখনও আমরা
যদিও আমরা পুষ্টিতে অনেক উন্নতি লাভ করতে পারছি, কিন্তু তারপরও এখনও আমাদের দেশে খরবার কীর্তি, কৃষকায় অনেক অনেক বাচ্চা এখন আছে, 31% এখন আমাদের খরবার কীর্তি স্টান্টিং, এবং 8% বা 9% মতো এখন আমাদের কৃষকায়। তো একটা জিনিস কি, আমাদের এই যে আমরা সবসময় চিন্তা করি আমাদের ম্যাল নিউট্রিশন চিন্তা করি কৃষকায় এবং খরবার কীর্তি নিয়ে, কিন্তু আমরা একটা জিনিস কেউ আমরা স্থূলকায় নিয়ে এখন অনেকে আমরা এখন কম ভাবি। এই যে নিউট্রিশনের সাথে পুষ্টির সাথে কিন্তু এখন অনেক সম্পর্ক, বেশি পুষ্টি অনেকে আবার গ্রহণ করে। এখন ইদানিং আমাদের দেশে আমাদের অনেক বাচ্চা কাচ্চারা দেখবেন যারা মানে উন্নত সোসাইটি বা এফ্লুয়েন্ট সোসাইটি বলি, ওদের মধ্যে কিন্তু এখন স্থূলকার হার কিন্তু বেড়ে যাচ্ছে। ইভেন আমাদের দেশে যে মেরিড ওমেন, তাদের মধ্যেও কিন্তু স্থূলকায় হার বেড়ে যাচ্ছে। প্রায় 35% এখন কিন্তু মেরিড ওমেনদের মধ্যে স্থূলকায়, ওবেসিটি। এটা কিন্তু আমাদের জন্য কিন্তু অ্যালার্মিং। এটা কিন্তু অনেকটা এই যে আমরা এখন দেশে আমাদের শিশু কিশোররা দেখবেন বাচ্চা কাচ্চা এখন কিন্তু আউটডোর গেমস খেলে না। স্কুলে তারা এখন আউটডোর গেমস নাই, ইনডোর গেমস নাই, সারাক্ষণ শুধু ফেসবুকে থাকে, ইউটিউবে থাকে আর ভিডিও গেমস করে। এতে করে এগুলি খায় সব ব্রয়লার মুরগি, আর নিজেরা হয়ে যাচ্ছে এক একটা ফার্মের মতো, ফার্মের বাচ্চা। নিজেরা খায় ফার্মের মোরগ, নিজেরা হয়ে যাচ্ছে ফার্মের বাচ্চা। এদের দ্বারা কিন্তু জীবনে কখনো আশা করা কিছু যায় না। এরা এক একটা হয়ে যাচ্ছে মোটা, স্থূলকায়, এবং অল্প বয়সে এরা ডায়াবেটিস আক্রান্ত হবে, এরা অস্টিওপোরোসিস হবে, এদের মানসিক বুদ্ধি হবে না, এরা জাতির জন্য কিছু উপকার করতে পারবে না। তাই আমাদেরকে যেমন জোর দিতে হবে কৃষকায়, খরবা কীর্তি, ওয়াস্টিকের প্রতি আমাদেরকে এখন জোর দিতে হবে। যেসব বাচ্চারা মুটিয়ে যাচ্ছে তাদের দিকে জোর দিতে হবে। দেখবেন কিছু কিছু বাচ্চারা এত হোটেল মোটেল এখন হয়ে গেছে আমাদের দেশে, এখন রেস্টুরেন্টে বিভিন্ন এলাকাতে একটা রেস্টুরেন্টে কিন্তু কোনো একটা সিট ফাঁকা থাকে না, সব ফাস্টফুড, সব দেখবেন সব টেবিল ভর্তি কিন্তু ফাস্টফুড বাচ্চারা গ্রহণ করতেছে। একদম চিজ, বাটার এগুলো খাচ্ছে, দেখতেছে, এগুলো হাঁটতে হাঁটতেও খায়, হাঁটে তারপরে খায়, একটা সবগুলো হয়ে যাচ্ছে কিন্তু মোটা হয়ে যাচ্ছে। এদের দ্বারা কিন্তু জাতি কখনো কিছু আশা করতে পারে না। সুতরাং আমাদের এখন আর আমাদের কায়িক শ্রম কমে যাচ্ছে। আমরা সব এখন প্রাইভেট ট্রান্সপোর্ট এবং পাবলিক ট্রান্সপোর্ট, কেউ হাঁটে না, কেউ সাইক্লিং করে না। আপনি দেখবেন উন্নত দেশগুলো জাপান এবং চীনে তাদের কিন্তু আলাদা রাস্তা করছে সাইক্লিংয়ের জন্য, সিকিউর পাথওয়ে ফর সাইক্লিস্ট। প্রচুর সাইকেল তারা জাপান এবং চীনে, এই জন্য ওরা উন্নত, তাদের মধ্যে কায়িক শ্রম বেশি করে। আমরা সব প্রাইভেট কার একজন, এক মাইক্রোবাস একজন, সবাই চলে যাচ্ছে, কেউ আমরা একটু হাঁটি না। শুধু শহর না, গ্রামে হচ্ছে এটা। গ্রামে এখন অটো, সিএনজি, এই কত আধা কিলোমিটার পথ অটো চলে যাচ্ছে। গ্রামের মানুষ এখন কিন্তু মোটা হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের মধ্যে ধারণাটা চেঞ্জ করতে হবে। এখন আমাদের নতুন করে আমাদের এই প্ল্যান, জাতীয় পুষ্টি নীতি এবং খাদ্য নীতি, এটাকে নতুন করে চিন্তাভাবনা করতে হবে। আমাদের মধ্যে কায়িক শ্রম বাড়াতে হবে, কীভাবে কায়িক শ্রম করতে হবে সেটা আমাদের চিন্তা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমাদের কদিন আগে একটা বক্তব্যে বলছিলেন যে আমরা অনেকে গাড়ি ইউজ করি, কিন্তু ফাঁকে ফাঁকে আমাদের কিন্তু সাইক্লিংও করতে হবে। সাইক্লিং করলে কিন্তু স্বাস্থ্য ভালো থাকে এবং অনেক থেকে আর মুক্ত থাকে। সুতরাং আমাদের পুষ্টির আমরা একসাথে চিন্তা করলে হবে না যে আমরা আন্ডার নিউট্রিশন, কিছু ওভার নিউট্রিশন চিন্তা করতে হবে। গ্রামে গঞ্জে অনেক মহিলারা এখন কিন্তু কায়িক শ্রম নাই, ঢেকি নাই, তারপরে হাঁটে না, এরা সব মোট হয়ে যাচ্ছে। এদের যে বাচ্চা কাচ্চাগুলো হবে সেগুলো কিন্তু আপনার স্টিল বার্থ হবে এবং লো বার্থ বেবি হবে। আর আমরা গর্ভবতী মহিলাদের প্রতি আমাদের জোর দিতে হবে। গর্ভবতী মহিলাদের প্রতি আমাদের স্টার্টিং থেকে, কারণ নিউট্রিশন স্টার্টস ফ্রম দ্য প্রেগনেন্সি। গর্ভবতী মহিলার প্রতি জোর দিতে হবে এই কারণ ফিটাস থেকে যদি নিউট্রিশন না দেখি তাহলে এই ফিটাসটা কিন্তু একটা কগনিটিভ ডেভেলপমেন্ট নিয়ে মানসিক বুদ্ধি বিকাশটা এই বাচ্চা জন্মগ্রহণ করবে না। আপনি দেখবেন ইসরায়েল সারা বিশ্বকে তারা নাচাই বেড়াচ্ছে। এই ইহুদিরা সবচেয়ে বেশি বলা হয় মেধাবী জাতি ইহুদি। তারা কেন মেধাবী? তাদের যে ইউটেরাস, মা যখন প্রেগনেন্ট হয় তাদের ইউটেরাসকে এটা বলা হয় পাবলিক ওয়েলথ, রাষ্ট্রীয় সম্পদ। রাষ্ট্র এই প্রেগনেন্ট মায়ের দায়িত্ব গ্রহণ করে ফ্রম দ্য ভেরি বিগিনিং, তাকে নার্সিং, তাকে নিউট্রিশন, তাকে সব ধরনের দিয়ে তারা একটা পরিপূর্ণ একটা পুষ্টিকর বাচ্চা তারা প্রসব করায়। এই জন্য ইহুদিদের সমস্ত বাচ্চাগুলো অত্যন্ত মেধাবী এবং মেরিটোরিয়াস হয়। তারা বিশ্বকে এই জন্য কম জনসংখ্যা হওয়া সত্ত্বেও তারা বিশ্বকে কিন্তু নাচাই বেড়াচ্ছে। সুতরাং আমাদের জোর দিতে হবে প্রেগনেন্ট ওমেনদের নিউট্রিশন থেকে আমাদের গুরুত্ব দিতে হবে। এই জিনিসগুলো আমাদের ভাবতে হবে। তাই আমরা স্বাস্থ্য অধিদপ্তর
এবং ফ্যামিলি অধিদপ্তর থেকে আমরা এখন নিউট্রিশনে জোর দিচ্ছি, এবং ফ্যামিলি প্ল্যানিংয়ের যে প্রতি আমরা যে গর্ভবতী মা তাদের নিউট্রিশন আমরা জোর দিচ্ছি নিউট্রিশনের প্রতি। তা আমাকে শর্ট করতে বলা হচ্ছে, আমি আরও কিছু বলার ছিলাম, তা আমি বলবো না, আমাদের আরও অনেক বক্তা আছেন। তাই আমি সবাইকে আবারও আহ্বান জানাই, আমরা এই দিকগুলো চিন্তা করব এবং আমরা পুষ্টি নিয়ে সবাই ভাববো, তবে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা, ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ আমরা করতে পারবো, এবং শেখ হাসিনার যে স্বপ্নে উন্নত দেশ, আমরা সেই লক্ষ্যে আমরা এগোতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর কাজী মুস্তাফা সারওয়ার, ধন্যবাদ আপনার সংক্ষিপ্ত বক্তব্যের জন্য। এবং আরও একবার জানিয়ে রাখছি যে যেহেতু আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি তার আরও কিছু কাজের ব্যস্ততা রয়েছে, তাই সবাইকে তাদের উপস্থাপনা একটু সংক্ষিপ্ত রাখার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক জনাব অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ তাকে অনুরোধ করছি তার বক্তব্য প্রদানের জন্য। জাতীয় পুষ্টি সপ্তাহ 2019 এর উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আসাদুল ইসলাম, সচিব, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাহিদ মালিক এমপি, মাননীয় মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব সাধন চন্দ্র মজুমদার এমপি, মাননীয় মন্ত্রী, খাদ্য মন্ত্রণালয়। আছেন ডাক্তার মোহাম্মদ মুরাদ হাসান এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আমরা একটু আগে বক্তব্য শুনলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাক্তার কাজী মুস্তফা সারওয়ার, মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর। এখানে আমাদের সাথে মঞ্চে উপবিষ্ট সম্মানিত অন্যান্য বিশেষ অতিথি এবং সম্মানিত অতিথিবৃন্দ, এবং আমাদের সামনে যারা উপস্থিত আছেন বিভিন্ন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর এবং অন্যান্য অধিদপ্তর, আমাদের বিভিন্ন সহযোগী সংস্থা, এনজিও এবং অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং সুধীমণ্ডলী। আসলেই সময় অত্যন্ত অল্প, আমি তেমন কিছু বলবো না। আমি আপনাদের দিকে একটা দৃষ্টি আকর্ষণ করব। এই ফোল্ডারটা এই কাগজটা প্রত্যেকের ফোল্ডারে আছে, এবং এর দ্বিতীয় পৃষ্ঠায় যদি আপনি সূচকগুলোর দিকে তাকান, যেটা আমাদের ইতিপূর্বেকার বক্তা ডক্টর মোহাম্মদ শাহনওয়াজ আপনাদের দৃষ্টিতে নিয়ে এসেছেন। 2025 সালের যে আমাদের অভীষ্ট লক্ষ্যমাত্রা এবং বর্তমানে বাংলাদেশের যে পুষ্টির অবস্থা, আপনারা যদি এটা দেখেন তুলনা করে, তাহলে দেখবেন যে আসলেই অভীষ্টে পৌঁছানোর জন্য বাংলাদেশের খুব বেশি বাকি নাই। আমরা সারা বাংলাদেশে কেন্দ্র থেকে শুরু করে মাঠ পর্যায় পর্যন্ত যে প্রচেষ্টা গ্রহণ করছি সম্মিলিতভাবে, আপনারা যারা এখন উপস্থিত আছেন তারা সারা বাংলাদেশে তারাও আসলে পুষ্টি কার্যক্রম সম্পন্ন করেন। আমরা খুব কাজ করেছি বলেই বাংলাদেশের এই অবস্থা, এবং আমরা এই কাজটা যদি আমরা বজায় রাখি এবং আরেকটু যদি জোর দিই, আরেকটু যদি মনোযোগ দিই, অবশ্যই 2025 সালের মধ্যে এই অভীষ্টে আমরা পৌঁছাতে পারবো। আমি একটা বিশেষ বিষয়ের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। অবশ্যই জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সকল কৃতজ্ঞতা, সকল শ্রদ্ধা অর্পণ করতে হয়। কারণ 1972 সালে প্রথমেই তিনি সংবিধানে আমাদের খাদ্যের অধিকার, আমাদের স্বাস্থ্যের অধিকার, আমাদের পুষ্টির অধিকার, এই বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। 1974 সালে বাংলাদেশে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে। 1975 সালে জাতির জনক জাতীয় পুষ্টি পরিষদ গঠন করেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সরকার বঙ্গবন্ধুর করুণ হত্যাকাণ্ডের পরে দীর্ঘ সময় বাংলাদেশে স্বাধীনতার সপক্ষের যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই দলটি ক্ষমতায় ছিল না। কিন্তু 1996 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করে, 1997 সাল থেকে এই 23 এপ্রিল থেকে 29 এপ্রিল বাংলাদেশে এই ধরনের জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হতো। কিন্তু 2001 সালের পর থেকে বাংলাদেশে অন্যান্য সরকার এসেছে, কিন্তু তারা এই জাতীয় পুষ্টি সপ্তাহ আর পালন করেননি। 2017 সালের 13ই আগস্ট মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আবার পুষ্টি পরিষদের পুনরুজ্জীবিত হয় এবং এই পুষ্টি পরিষদের সভা হয়, এবং সেই সভায় সিদ্ধান্ত হয় যে এখন থেকে বাংলাদেশ আবারও 23 থেকে 29 এপ্রিল প্রতি বছর জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করবে। আপনি 1972 সালের কথা চিন্তা করেন, আপনি 1974 সালের কথা চিন্তা করেন, আপনি 1975 সালের কথা চিন্তা করেন। তখন কিন্তু আলমাতা ছিল না, তখন কিন্তু এমডিজি ছিল না, তখন কিন্তু এসডিজি ছিল না, কিন্তু বাংলাদেশ
আসলে চিন্তা করেছে যে মানুষের পুষ্টি নিশ্চিত করতে হবে, এবং সেই কারণেই হয়তো বাংলাদেশের পুষ্টির অবস্থা এই পর্যায়ে আছে। আমি আপনাদেরকে আবার উৎসাহিত করি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আজকে ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের রাজধানী থেকে শুরু করে একদম প্রান্তিক পর্যায়ে আমাদের কমিউনিটি ক্লিনিক, এমনকি আমাদের মাঠ কর্মী পর্যন্ত সবাই জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করছে। তারা শুধু হলে এই সপ্তাহটা পালন করছে তা না, তারা আসলেই হলো বাংলাদেশের পুষ্টি কার্যক্রম চালিয়ে থাকে। আমরা আপনাদেরকে উৎসাহিত দেই, যে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, আপনারা কাজটা চালিয়ে যান, কাজটার প্রতি মনোযোগ আরেকটু বৃদ্ধি করেন এবং হলো আরেকটু প্রচেষ্টা বৃদ্ধি করেন, তাহলেই আমাদের যে অভীষ্ট লক্ষ্য সেই অভীষ্ট লক্ষ্যে আমি পৌঁছাতে পারবো। এখানে আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী উপস্থিত আছেন, এবং বাংলাদেশে মানুষের খাদ্যের চাহিদা ইতিমধ্যেই পূরণ হয়েছে। কিন্তু আজকের আমরা যে প্রতিপদ্যর দিকে যদি খেয়াল করি, যে খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন। তারা হলো খাদ্য নিশ্চিত করেছে। খুব সম্ভবত এই কথাটা বলা হচ্ছে যে আসলেই আমরা হয়তো খাদ্যের কথা ভাবছি, এখনও পুষ্টির কথা পুরোপুরি ভাবছি না। খাদ্য মন্ত্রণালয় মানুষকে হলো খাদ্যের পাশাপাশি পুষ্টির কথাটাও মনে করিয়ে দেবেন, এবং আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় অবশ্যই আমরা আগে থেকে পুষ্টির কথা বলছি, এবং অবশ্যই পুষ্টির কথা আমরা বলতেই থাকব। খাদ্য মন্ত্রণালয় এবং হলো স্বাস্থ্য মন্ত্রণালয়, যদি কৃষি মন্ত্রণালয়, অন্যান্য যে মন্ত্রণালয়গুলো আছে যা হলো পুষ্টির সাথে সংশ্লিষ্ট, তারা সবাই যদি আমরা একযোগে কাজ করি, অবশ্যই বাংলাদেশের পুষ্টির লক্ষ্য হলো অর্জিত হবে। আমি একটা কথা আরেকটু মনে করিয়ে দিতে চাই। আমরা হলো আজকে যে দ্বিতীয় জাতীয় পুষ্টি পরিকল্পনা, যে অনুসারে আমরা 2025 সালের অভীষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, সেটা আসলে মূলত হয়েছে জাতিসংঘের উদ্যোগে। জাতিসংঘ ইউনাইটেড নেশনস ডিকেড অফ অ্যাকশন ইন নিউট্রিশন ঘোষণা করেছে, এবং সেটা হলো 2016-2025। সেখানে বলা হচ্ছে যে ওয়ার্ল্ড ফ্রি ফ্রম অল ফর্মস অফ ম্যালনিউট্রিশন, হোয়ার অল পিপল অ্যাচিভ দ্য হেলথ অ্যান্ড ওয়েলবিং। এবং তার নিরিখেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে কর্মপরিকল্পনা তৈরি করেছে, সেটার নাম হলো অ্যাম্বিশন অ্যান্ড অ্যাকশন ইন নিউট্রিশন 2016-2015। কাজেই আমাদের হলো উচ্চাকাঙ্ক্ষা থাকতে হবে এবং আমাদের অ্যাকশন থাকতে হবে। সেটা যদি হয়, অবশ্যই হলো বাংলাদেশ সফল হবে এবং বাংলাদেশ বিশ্বের সামনে একটি উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হবে। এই কথা বলে আমি শেষ করতে চাই, কিন্তু যাবার আগে আমি আর একজনকে কৃতজ্ঞতা জানাতে চাই। আমি জানি UNICEF representative in Bangladesh, Mr. Edward, actually he will complete his tenure in Bangladesh in 30th April this month. So he has got huge contribution to the health and nutrition sector in Bangladesh. We are grateful to him. And I especially like to mention that he was a great promoter of SCANU in Bangladesh, as well as the district health information system, the public health software for which Bangladesh is proud of, because Bangladesh is the world's largest and the best deployment in the world. So I like to actually acknowledge the contributions of Mr. Edward to Bangladesh, and I wish that his later life will be very successful. So I thank you very much for listening. অনেক ধন্যবাদ ডক্টর আবুল কালাম আজাদ আপনাকে। সুপ্রিয় সুধী, এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের মাননীয় সচিব জনাব GM সালেউদ্দিন। দুঃখিত, তিনি এই মুহূর্তে এখানে উপস্থিত নেই। সম্মানিত অতিথিবৃন্দ, এই পর্যায়ে অনুরোধ করছি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ডক্টর মোহাম্মদ মুরাদ হাসান এমপিকে তাঁর বক্তব্য প্রদানের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় পুষ্টি সেবা সপ্তাহ 2019 উদযাপন উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন মাননীয় প্রধান অতিথি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, আমাদের মানিকগঞ্জ থেকে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, যিনি বিগত 5 বছর আমাদের এই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হিসেবে দক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে কার্যক্রম করে মাননীয় মন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আমাদের শ্রদ্ধেয় অভিভাবক
জাহিদ মালেক এমপি মহোদয়, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় জনাব সাধন চন্দ্র মজুমদার, আমাদের মাঝে উপস্থিত আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সম্মানিত সচিব জনাব আসাদুল ইসলাম, উপস্থিত আছেন আমাদের এই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব হাবিবুর রহমান, উপস্থিত আছেন আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ, উপস্থিত আছেন জাতীয় নিউট্রিশন কাউন্সিলের মহাপরিচালক ডক্টর শাহনেওয়াজ, আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোস্তফা সারোয়ার সহ ইউএন এইডসের কান্ট্রি ডিরেক্টর এবং সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত সকল সম্মানিত সুধী, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে জাতীয় পুষ্টি সেবা সপ্তাহ উপলক্ষে আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের আরাধ্য সন্তান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি স্বপ্ন দেখেছিলেন ক্ষুধা দারিদ্র্যমুক্ত একটি বাংলাদেশ গড়ে তোলার, যিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতির 18(1) অনুচ্ছেদে নির্দেশিত করেছিলেন জনগণের পুষ্টির স্তর উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতি সাধনকে রাষ্ট্রের অন্যতম প্রাথমিক কর্তব্য বলিয়া গণ্য করিবে, সংবিধানে যিনি সংযুক্ত করেছিলেন। সংবিধানের এই নির্দেশনার আলোকে বাংলাদেশ সরকার সকলের জন্য পর্যাপ্ত পুষ্টিকর খাবার গ্রহণের বিষয়টিকে মৌলিক মানবাধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও এর অধীন সকল প্রতিষ্ঠানের সমন্বয়ে আজ সারা দেশব্যাপী পুষ্টি উন্নয়নে একযোগে কাজ করে যাচ্ছে। পুষ্টি উন্নয়নের নিয়ামক এই স্লোগানকে সামনে রেখেই এই কর্মযজ্ঞকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পুষ্টি দৈহিক বৃদ্ধি, মানসিক বিকাশ ও সুস্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ নিয়ামক। যখন একটি অপুষ্ট শিশু জন্মগ্রহণ করে, তার নানাবিধ দৈহিক এবং মানসিক সীমাবদ্ধতার মধ্য দিয়ে বেড়ে ওঠে, তখন পরিণত বয়সে তার পক্ষে সামাজিক ও জাতীয় উন্নয়নে ভূমিকা রাখা কঠিন হয়ে ওঠে। শিশু এবং প্রজনন বয়সী নারীদের অপুষ্টি এখনও আমাদের দেশের উন্নয়নের একটি বড় অন্তরায়। বাংলাদেশে শিশু অপুষ্টি হ্রাস পাচ্ছে। সারা দেশে তৃণমূল পর্যায়ে পুষ্টি সেবা কার্যক্রম বাস্তবায়নে নিমিত্ত চলমান স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি এর আওতায় 2017 থেকে 2022 মেয়াদে জাতীয় পুষ্টি সেবা শীর্ষক একটি অপারেশনাল প্ল্যান স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাধ্যমে দেশব্যাপী বাস্তবায়ন করা হচ্ছে। এই কর্মসূচির মূল লক্ষ্য হল অপুষ্টিজনিত ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মাঝে আধুনিক ও বিজ্ঞানসম্মত প্রক্রিয়ায় পুষ্টি সেবা প্রদান, দৈহিক পুষ্টি আহরণের পাশাপাশি ব্যক্তিগত পরিচর্যা, খাদ্যাভ্যাস পরিবর্তন ও একটি পুষ্টি সমৃদ্ধ জীবন প্রণালী প্রবর্তনের জন্য সচেতনতা গড়ে তোলা এবং অপুষ্টি প্রতিরোধ ও নিয়ন্ত্রণের মাধ্যমে শিশু ও মাতৃমৃত্যুর হার কমানো। এই পুষ্টি সেবা অপারেশনাল প্ল্যান চতুর্থ হেলথ, পপুলেশন অ্যান্ড নিউট্রিশন সেক্টর প্রোগ্রামের আওতাধীন প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন প্ল্যান এর উপর ভিত্তি করে করা হয়েছে। এই সকল কার্যক্রম জাতীয় পুষ্টি নীতি 2015, দ্বিতীয় জাতীয় পুষ্টি পরিকল্পনা 2016 থেকে 2025, বাংলাদেশ জাতীয় অপুষ্টি ঘাটতি প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ কৌশল 2015 থেকে 2024, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভিশন 2021, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং আনুষঙ্গিক কার্যক্রম ও কৌশলের উপর ভিত্তি করে প্রণীত হয়েছে। খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন। এই প্রতিপাদ্যের আলোকে
প্রতি বছরের ন্যায় এবছরও 23 থেকে 29 এপ্রিল দেশব্যাপী পালিত হচ্ছে জাতীয় পুষ্টি সেবা সপ্তাহ 2019। জাতীয় পুষ্টি নীতির আলোকে অপুষ্টি দূর করা এবং গ্রাম ও শহর অঞ্চলের বাংলাদেশের জনগণের বিশেষ করে শিশু, কিশোর কিশোরী, গর্ভবতী ও প্রসূতি, মা ও বয়স্ক, গরিব ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পুষ্টির স্তর উন্নত করা জাতীয় পুষ্টি সেবার মূল লক্ষ্য। বাংলাদেশ অপুষ্টির দ্বৈত বোঝার সম্মুখীন। দেশে দৈহিক ওজনাধিক্য, দৈহিক স্থূলতা এবং পুষ্টি সংশ্লিষ্ট অসংক্রামক রোগের বিস্তার ঘটছে। দৈহিক ওজনাধিক্য, দৈহিক স্থূলতা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, স্ট্রোক ইত্যাদি বর্তমানে বিভিন্ন শ্রেণী পেশার এবং অঞ্চলের মানুষের মধ্যে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সরকারের দৃঢ়চিত্ত এবং কার্যকর ও শক্তিশালী পুষ্টি কর্মসূচির কারণে বাংলাদেশের শিশু, নারী ও সার্বিকভাবে জাতীয় পুষ্টি পরিস্থিতির লক্ষণীয় উন্নতি হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পুষ্টি কার্যক্রমকে মূলধারায় নিয়ে আসা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নিজেই জাতীয় পুষ্টি পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ অবশ্যই পুষ্টি সংক্রান্ত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দৃঢ় সংকল্প। বাংলাদেশ দ্বিতীয় জাতীয় পুষ্টি পরিকল্পনা 2016 থেকে 2025 বাস্তবায়নের পথে সেই পথে এগিয়ে যাবে। আমি আজকে সকল মন্ত্রণালয়ের জাতীয় পুষ্টি সেবা সফলভাবে উদযাপনের লক্ষ্যে আন্তরিক সহযোগিতা কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। সুপ্রিয় সুধী, আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সাধন চন্দ্র মজুমদার। এই পর্যায়ে আমি মাননীয় মন্ত্রীকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। জাতীয় পুষ্টি সপ্তাহ 2019 আয়োজিত এই আলোচনায় আজকে সভাপতিত্ব করছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মহোদয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, আমার প্রিয়জন জনাব জাহিদ মালিক। উপস্থিত রয়েছেন প্রতিমন্ত্রী মহোদয়, অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত সুধীবৃন্দ, বিভিন্ন সংস্থার ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, সবার প্রতি আমার আদাব, বাংলা নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন। জাতীয় পুষ্টি সপ্তাহ 2019 অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি নিজকে সৌভাগ্য মনে করছি এবং আমি সর্বপ্রথমে শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধুকে, যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, আর বাংলাদেশ স্বাধীন না হলে আমরা এই পুষ্টি নিয়ে আলোচনা করার সুযোগ এখানে পেতাম না। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতীয় 4 নেতা এবং মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের প্রতি শ্রদ্ধা জানাই। আমি শ্রদ্ধা জানাচ্ছি 21 আগস্ট গ্রেনেড হামলা যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 2-1টি কথা বলতে চাই। পুষ্টি সপ্তাহ অনুষ্ঠান আয়োজন সত্যি ভিন্ন একটি আবহাওয়া তৈরি করেছে। আমি অনুষ্ঠান আয়োজনের জন্য আমাদের সকল সহযোগী এবং সহযোগীদেরকে আমি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে গত কয়েক বছর বাংলাদেশের খাদ্য পুষ্টি নিরাপত্তার উন্নতি সহ সার্বিকভাবে স্বাস্থ্য খাতে অনেক উন্নতি সাধিত হয়েছে। আমরা দেশের প্রতিটি মানুষ দোরগোড়ায় স্বাস্থ্য ও পুষ্টি সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি সকল দরিদ্র পরিবারের কাছে সকল সময়ের জন্য সরকারি খাদ্য সহায়তা দিতে সক্ষম হয়েছি। দেশের সব মানুষের
বিশেষ করে নারী এবং শিশুদের পুষ্টি অবস্থার উন্নতির জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা, বাস্তবায়ন নিশ্চিত করা আমাদের সরকারের অন্যতম লক্ষ্য। এই লক্ষ্য অর্জনের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্ব এবং অত্যন্ত সফলভাবে এগিয়ে যাচ্ছেন আমাদের এই সরকার। এবং আমাদের নির্বাচনী ইস্তাহারে রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী ইস্তাহারে দিয়েছেন, নিরাপদ খাদ্য এবং পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা আমাদের অঙ্গীকার, মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার, আমাদের আওয়ামী লীগের অঙ্গীকার তথা আমাদের সরকারের অঙ্গীকার। আপনারা জানেন যে আমরা পুষ্টি নিয়ে যেমন আমরা ভাবি, তেমনটি আমরা খাদ্যে ভেজালও দিই। আমরা আজকে যারা ভেজাল দিই তারাই কিন্তু আমরা ভোক্তা। আমরা একদিকে ভোক্তা, একদিকে ভেজালকারী। এখানে আমাদেরকে আরও সচেষ্ট হতে হবে এবং সচেতন হতে হবে। সেই কারণে আমি বলতে চাই, সেই সচেতনতা বৃদ্ধির জন্য আমরা যেমন বিভিন্ন প্রচার মাধ্যমে আমরা প্রচার করছি, আমি সোশ্যাল মিডিয়া দিয়ে প্রচারের জন্য আমি অনুরোধ করব। কারণ আজকে এখন সবার হাতে হাতে মোবাইল, এবং এই মোবাইলের মাধ্যমে সোশ্যাল মিডিয়াকে যদি আমরা কাজে লাগাতে পারি, তার এই পুষ্টির অ্যাওয়ারনেসটা আমাদের আরও দ্রুত এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস। আজকে যদি আমরা খাদ্যের পুষ্টির কথা বলি, আজকে আমাদের দুর্ভাগ্য যে আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, কিন্তু নিরাপদ খাদ্যের অভাব রয়েছে, পুষ্টির খাদ্যের অভাব রয়েছে। আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশের চাউলের সাথে পুষ্টি চাউল মিশিয়ে তারপর বিতরণ করতে হচ্ছে। এর থেকে দুর্ভাগ্য আর কিছু নেই। কারণ আমরা এখন লাল চাল খেতে চাই না। আগে দেখতাম অসুখ হলে পথ্য যখন দিত প্রথমে, তখন ঢেকি ছাড়া চাউল কোথায় পাওয়া যাবে সেই খবরটা আমরা নিতাম। ঢেকি ছাড়া চাউল দিয়ে আমরা প্রথম পথ্যটা দিতাম। এখন ঢেকি ছাড়া চাউল তো দূরে থাক, এখন মিল থেকে যদি একটু লাল চাউল যদি হয়, চাউলে যে প্রথম আবরণ পুষ্টির আবরণটা যদি থাকে, তাহলে সে চাউল খারাপ। আমরা হাস্কিং মিলের চাউলও খেতে চাই না। আমরা অটো রাইস মিলের কত পালিশ করা চাউল রয়েছে, পুষ্টি ওখান থেকে উঠতে উঠতে সব সার অংশ শেষ হয়ে গেলে সেই চাউলটা আমার জন্য ভালো, এমনকি রিক্সাওয়ালারা সে চাউলটা খোঁজ করে। আমরা দুর্ভাগ্য যে এখন আমাদেরকে ডব্লিউপির মাধ্যমে পুষ্টি চাউল তৈরি করে এই চাউলের সাথে মিক্স করে আমাদের ভিজিডিতে দিতে হচ্ছে। এর থেকে দুঃখজনক আর কিছু হয় না বলে আমি মনে করি। তাই আমি বলতে চাই, আমাদের খাদ্য অভ্যাস আমাদের বদলাতে হবে। খাদ্য অভ্যাস যদি বদলাতে যাই, তাহলে আমাদের সেই লাল চাউলে পুষ্টি চাউলে ফিরে আসতে হবে। আমাদের অটো রাইস মিলের পালিশ করা চকচকে চাউলের থেকে আমাদের সরে আসতে হবে। আমাদেরকে শুধু ভাতের জায়গায় ভাত খেলেই হবে না, তার সাথে গমেও যেতে হবে। এই চিন্তাগুলো আমাদের মধ্যে থাকতে হবে। আজকে যে সমস্ত পুষ্টি খাদ্য আমরা উৎপাদন করছি, খালি আমরা কৃষকেরই দোষ দিই, কিন্তু কৃষকের হাত থেকে যখন বাজার পর্যন্ত আসে, তারা এই পুষ্টি জিনিসকে ভেজাল দিয়ে, ফরমালিন বা বিভিন্ন জিনিস ভেজাল দিয়ে যে পুষ্টিটা নষ্ট করে দিয়ে আরও বিষাক্ত করছে, সেই দিকে আমাদের নজর দিতে হবে। সেই দিকে আমাদের নজর দেওয়া একান্ত প্রয়োজন আছে বলে আমি মনে করি, এবং সেখানে জিরো টলারেন্সে থাকতে হবে সবাইকে। আজকে যে কৃষক জন্মাচ্ছে, উৎপাদন করছে, সে কিন্তু তার বাড়ির জন্য সেই খাবারটা দিচ্ছে, দিয়ে তারপর বাজারজাত করছে। প্রতিমধ্যে কিন্তু এটা মানে 1 হাত 2 হাত 3 হাত হতে হতে ভেজাল হতে হতে আসে বাজারে উপস্থিত হয়। এদের যতই ভেজাল দেয়, দাম আবার ততই বাড়তেও থাকে। এগুলোকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা খাদ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে দ্বিতীয় রাষ্ট্রীয় বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়ন অগ্রগতি এবং প্রতিবেদন 2019 প্রণয়ন সম্পন্ন হয়েছে, যা সহসাই আমরা অংশীজনদের মধ্যে আলোচনার জন্য আমরা উপস্থাপন করব। এখানে বিশেষভাবে উল্লেখ যে এসডিজি এবং খাদ্য পুষ্টি সংশ্লিষ্ট লক্ষ্যসমূহ অর্জনে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার কারিগরি সহায়তা, খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ সরকার একটি জাতীয় খাদ্য পুষ্টি নিরাপত্তা নীতি 2019 প্রণয়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছে। খাদ্য মন্ত্রণালয়ের ইউএসআইডি এর সহায়তা বাংলাদেশের পুষ্টি পরিস্থিতি এবং পুষ্টি ব্যবস্থাপনা উন্নয়নে ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটি প্রোগ্রাম 2015 মাধ্যমে মাছ সূচনা এবং সিআইপি এর মাধ্যমে খাদ্য পুষ্টি নিরাপত্তা নীতি
এবং খাদ্য পুষ্টি ও নিরাপত্তার বিনিয়োগ, সরকারের সক্ষমতা বৃদ্ধি, অপুষ্টি দূরীকরণ এবং দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, নারী শিশু এবং কিশোরীর পুষ্টি উন্নয়নে পুষ্টি পরোক্ষ এবং পুষ্টি প্রত্যক্ষ কার্যক্রম ব্যবস্থাপনা করছে। মাস কর্মসূচির মাধ্যমে নীতি প্রণয়ন এবং বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন, মানব সম্পদ উন্নয়ন, পরিবীক্ষণ প্রতিবেদন কার্যক্রমে সহায়তা করছে সূচনা কর্মসূচি। সিলেট বিভাগের সিলেট জেলার 13টি উপজেলায় এবং মৌলভীবাজারের 7টি উপজেলায় নারী শিশু কিশোরদের পুষ্টি উন্নয়নে মাঠ পর্যায়ে স্থানীয় সরকারি সংস্থা এবং অন্যান্য অংশীদারদের সমন্বয়ে পুষ্টি উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি আমরা ভিজিডিতে আমরা পুষ্টি চাউল আমরা বিতরণ শুরু করেছি। আমরা চাই যে শুধু ভিজিডিতে নয়, খাদ্য বান্ধবে নয়, আমরা পুষ্টি চাউল যেন বাজারজাত করতে পারি, সেই চেষ্টাও খাদ্য মন্ত্রণালয় করে যাচ্ছে। আসুন আমরা সবাই মিলে আমরা ভেজাল প্রতিরোধ করি এবং পুষ্টি খাদ্য আমরা সবার হাতে তুলে দিতে পারি, সেই আমরা আশা এবং সেই আমরা শপথ গ্রহণ করি। আর আমাকে আজকে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি করে করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। জাতির জনকের আজীবন লালিত স্বপ্ন ক্ষুধা আধারিত মতো সোনার বাংলা বিনির্মাণে সহায়তা করার জন্য আমি সকল মন্ত্রণালয়, সকল উন্নয়ন সহযোগীদের আন্তরিক অভিবাদন জানাচ্ছি। পরিশেষে আমি এই অনুষ্ঠানের সার্বিক মঙ্গল কামনা করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় মন্ত্রী আপনার সুচিন্তিত বক্তব্যের জন্য। এ পর্যায়ে আমি মঞ্চে আহ্বান করছি ডক্টর এস.এম. মুস্তাফিজুর রহমান, লাইন ডিরেক্টর NNS তাকে, এবং তার সাথে নিউট্রিশন ইনফরমেশন অ্যান্ড প্ল্যানিং ইউনিট দলের কোনো একজন সদস্যকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। তাদের উপস্থাপনা পরিবেশন করবেন এবং তারা এনজিও ম্যাপিং অবমুক্তকরণে সহায়তা করবেন এই প্রত্যাশা নিয়ে। জাস্ট আমি স্যার অনির্ধারিতভাবে আসলে কিছু ওই যে আমাদের জিনিস একটু মাননীয় লিঙ্কগুলো রেডি করো, ওখানে নিয়ে যাবো। ওখানে নিয়ে পড়ো, ওখানে পাইছেন না বেশি ঢুকেন না ওয়েবে। তুমি ওখানে হেল্প করো, তুমি ওখানে হেল্প করো, আমি এখান থেকে বলছি। কি ওখানে হয়েছে রেডি? ওখানে রেডি হয়েছে? আসসালামু আলাইকুম। সম্মানিত, আমি সময় নিচ্ছি না যেহেতু সময় কম। সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, চেয়ারপারসন সহ মঞ্চ উপবিষ্ট সবাই এবং আমার বাম পাশে যারা আছেন সবাইকে সালাম জানিয়ে আমি শুরু করছি। আসলে একবারে অল্প সময়ের জন্য আসলে আমরা নিউট্রিশন নিয়ে সারা দেশে কী কাজ করি, কোন ডিস্ট্রিক্টের কী অবস্থা, কোন বিভাগের কী অবস্থা, এই পর্যায় পর্যন্ত আমরা আসলে ম্যাপিং করে ফেলছি। এই ম্যাপিংটা এখন খালি একটু উদ্বোধন করে দেবে মাননীয় মন্ত্রী, এবং আমার মনে তুমি শুরু করতে পারো। থ্যাংক ইউ স্যার। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো নিপু টিমের সকল সদস্যকে এবং যারা পেছন থেকে এই কঠিন কাজটার পেছনে আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের সবাইকে। অবমুক্তকরণের আগে আমি জাস্ট খুবই শর্ট একটা ডেসক্রিপশন দিতে চাচ্ছি। দ্য বাংলাদেশ নিউট্রিশন প্রোফাইল 2019. This Bangladesh Nutrition profile is 2019. The Bangladesh National Nutrition Council, with the technical support of Nutrition Information Planning Unit IPHN and in collaboration with nutrition stakeholders, has developed national, divisional
and district level nutrition profile. So the profile provides comprehensive scenario of nutritional status of women and children. The profile also provides multi-sectoral determinants of nutrition with key nutrition specific and sensitive indicator. The district profile have been developed through an extensive consultative process, starting with thorough review of existing profile and scorecards, then stakeholder engagement workshop. The profile development was led by, as I said earlier, the Nutrition Information Planning Unit NIPU, with engagement of technical experts from GAIN, HKI, Nutrition International, UNICEF, and other consultation authorities are also discussed with different ministries. So this is the main part. It has 6 sections. The first section is demography and administrative. Second section provides some nutritional status, and section 3 also describes some indicators that are the key interventions of national nutrition services. And the second page that contain the food security and livelihood indicators, health status, some important WASH indicator, Just 1 minute. education, and the social protection. স্যার, আমরা এখানে আসলে 22টা মন্ত্রণালয়ের কাজ আনতে পারিনি, এবছর মাত্র 5টা মন্ত্রণালয়ের কাজ আনছে এবং পরবর্তী সময় 22টা মন্ত্রণালয়ের কাজে আসবে। হ্যাঁ, So thank you all, and I would like to request Sir Honorable Minister to launch this. এটাই একটা। গুগলে কর্মী যান, ওকে। শুধু দর্শক, আপনারা জানেন যে সারা দেশে অনেক প্রতিষ্ঠান পুষ্টি উন্নয়নে কাজ করে যাচ্ছে। পুষ্টিতে যেসব প্রতিষ্ঠান কাজ করছে তাদের পূর্ণ তথ্য নিয়ে কম্বাইন্ড ম্যাপিং অফ মাল্টিপল অর্গানাইজেশন ইন নিউট্রিশন, এটি এই নামে একটি প্ল্যাটফর্ম প্রস্তুত করা হয়েছে, যেটির নাম কমন বলে পরিচিত। মাননীয় মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জনাব জাহিদ মালিক এমপি এখন এই পুষ্টি সম্পর্কিত এনজিও ম্যাপিংটি অবমুক্ত করছেন। I would like to share a very short demo of how to use the website. So first I would like go to for the national one. So here is the National District Nutrition Profile. The first section, as I said, demography and administrative setup, then nutritional status, and the National Nutrition Services indicators and district-wise performance for the services. And the second page that contains the food security and livelihood indicator, health as well, water sanitation and hygiene indicator, education, and there is also social protection indicators. Here we covered the women receiving maternity allowance and the population having access to VGT program as well. So let's have a quick look to a division also. Here is the Borishal one. You can see the same things in single observations. And in this way, you can go also for the district one as well. And we have a complete district map, and you can also see your required districts and can have the total scenario at a glance. Thank you. ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জাহিদ মালিক এমপিকে এই পর্যায়ে অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। সম্মানিত সুধী, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পুষ্টি প্রোফাইল এবং পুষ্টি সম্পর্কিত এনজিও ম্যাপিং অবমুক্ত করলেন।
কোন জায়গায়? একটা এন্টার দিয়ে যাচ্ছে, একটা এন্টার দেন। ডান। এই পর্যায়ে আজকের বলে জাস্ট মাননীয় প্রধান অতিথি এনজিও ম্যাপিং অবমুক্ত করলেন এবং তাকে সহযোগিতা করার জন্য ডক্টর মুস্তাফিজুর রহমান এবং নিউট্রিশন ইনফরমেশন অ্যান্ড প্ল্যানিং ইউনিট টিমের সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় প্রধান অতিথিকে আরও একবার অনুরোধ করছি আর তাঁর মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব জনাব আসাদুল ইসলাম সাহেব, আজকে আমাদের এই অনুষ্ঠানে আরও অনেক বরেণ্য ব্যক্তিরা উপস্থিত হয়েছেন। আমাদের আরেকজন প্রিয় ব্যক্তি, আমাদের সাধন চন্দ্র মজুমদার এমপি, মাননীয় খাদ্যমন্ত্রী, ওনাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে আসার জন্যে। উনি আমার পাশে বসেছেন। একটি বিষয় এখানে না বললেই নয়, আমরা প্রথমবার যখন এমপি হই তখন আমরা পার্লামেন্টে পাশাপাশি সিটে বসতাম দীর্ঘ 5 বছর। তা আজকে আমরা এখানে পাশাপাশি মানে একদমই পাশাপাশি, আমার এই সিট ওনার এই সিট। তা আজকেও আমরা পাশাপাশি বসেছি দুইজন মন্ত্রী হিসাবে আর কি। তখন আমরা জানতাম না যে আমরা কখনো আবার মন্ত্রী হতে পারবো। তো সেইভাবে আজকে সাধন চন্দ্র মজুমদার ভাইকে এখানে আমরা আহ্বান করেছি, উনি উপস্থিত হয়েছেন, ওনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে এখানে আরও উপস্থিত হয়েছে আমাদের সহকর্মী, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান সাহেব, যিনি আমাদের সকল কর্মকাণ্ডে এখন সহযোগিতা করে যাচ্ছেন। আমরা আশা করি আগামী 5 বছর আমরা একসঙ্গে কাজ করে এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের উন্নয়নে আমরা ভূমিকা রাখতে পারব। উপস্থিত আছেন আমাদের মাঝে এই অনুষ্ঠানে, আমাদের এই ডায়াসে, আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সেবা বিভাগের অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর আবুল কালাম আজাদ। উপস্থিত আছেন আমাদের আরেকজন মহাপরিচালক ফ্যামিলি ওয়েলফেয়ারের ডক্টর সারওয়ার। উপস্থিত আছেন আমাদের মাঝে অ্যাডিশনাল সেক্রেটারি হাবিব সাহেব। উপস্থিত আছেন, we have got with us representative from World Bank, Dr. Bushra. She has been helping us quite a lot for a long time, and we expect that similar help will continue in days to come, and that will help us in a big way to boost the activities of our health ministry. We have got a representative from UNICEF, Mr. Edward. He has been working in Bangladesh for last 5 years and has contributed a lot. And we especially thank him for being in Bangladesh. And I am sorry to say that he will be leaving us shortly, as he has been assigned with another important job in Congo. So I like to say a few words, maybe after when I go ahead with my speech. We have got with us today Dr. Shahnawaz, who is the chairman of Jatiyo Pushti Porishod, মহাপরিচালক জাতীয় পুষ্টি পরিষদ। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের এই পুষ্টি বিভাগের লাইন ডাইরেক্টর সাহেব। উপস্থিত আমাদের সম্মানিত অন্যান্য ব্যক্তিবর্গ। উপস্থিত আছেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত ব্যক্তিবর্গ। We have got also dignitaries, delegates and representatives from different UN bodies, NGOs and other areas. সকলকে আন্তরিক শুভেচ্ছা, আসসালামু আলাইকুম and good afternoon. It is already good afternoon. So আপনারা জানেন আজকে আমরা
এই 23শে এপ্রিল থেকে নিয়ে 29শে এপ্রিল পর্যন্ত জাতীয় পুষ্টি সেবা সপ্তাহ আমরা উদযাপন করব। আমরা আনন্দের সাথে এখানে বলতে চাই, গত 16ই এপ্রিলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের স্বাস্থ্যসেবা সপ্তাহ উপলক্ষে উনি উপস্থিত হয়েছিলেন, উদ্বোধন করেছিলেন। একই সাথে উনি এই পুষ্টি সপ্তাহ উনি নিজে উদ্বোধন করেছেন। আবারও আমরা, যেহেতু এটা পৃথিবী জোড়া এই সপ্তাহ পালিত হবে এই দিনে, কাজেই আমরা আবারও এটা উদ্বোধন করতে যাচ্ছি। এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, যিনি এই পুষ্টি সপ্তাহের গুরুত্ব অনেকাংশে উনি বৃদ্ধি করে দিয়েছেন। আমরা আজকে এই অনুষ্ঠানে স্মরণ করব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং ওনার পরিবারের সদস্যবৃন্দদেরকে যারা শহীদ হয়েছেন, এবং সকল শহীদদেরকে যাদের রক্তের বিনিময়, যাদের জীবনের বিনিময় এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা একটা সুন্দর বাংলাদেশ পেয়েছি এবং আমাদের সকলের জীবনের স্বপ্ন আমরা বাস্তবায়ন করার জন্য এগিয়ে যাচ্ছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। এখন বাংলাদেশকে এখন মধ্যমায়ের দেশে উনি রূপান্তর করেছেন ইতিমধ্যেই। আমরা এই অনুষ্ঠানে আরেকটি জিনিস বললেই নয়, গত একদিন আগে আপনারা জানেন শ্রীলঙ্কায় একটি ভয়াবহ ঘটনা ঘটেছে। ওখানে প্রায় 300 লোক মৃত্যুবরণ করেছে বিভিন্ন গির্জায়, বিভিন্ন হোটেলে। তা আমরা সেই বিষয়েও আমরা সমবেদনা জ্ঞাপন করি। আমরা চাই না এই ধরনের ঘটনা পৃথিবীর কোনো অংশে ঘটুক। যারা সন্ত্রাসী তারা কোনো দেশের নয়, কোনো জাতির নয়, তাদেরকে আমরা সকলেই ঘৃণা করব। এবং মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে যারা সন্ত্রাসী, যারা উগ্রবাদী, তারা কোনো দেশের নয়, কোনো গোষ্ঠীর নয়, তারা সন্ত্রাসী। তাই আমরাও একইভাবে এখানে স্মরণ করছি। আজকে আপনারা জানেন পুষ্টি মানুষের শরীরের জন্য একটি খুবই অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা পুষ্টি পেতে হলে পরে প্রথমে আমাদেরকে দূর করতে হবে ক্ষুধা। আমাদের এসডিজিতে যে সূচকগুলো আছে, এসডিজি যে সিরিয়াল যেটা আছে, সেখানে নো হাঙ্গার হলো সবচেয়ে প্রথমে। The first item is no hunger. That is, so much importance has been attached to no hunger. And followed by hunger, no hunger is no poverty. Because poverty and hunger goes together. Where there is poverty, there is hunger, there is malnutrition. So with that, আমরা এখানেও no hunger আমরা বলি। তৃতীয়টা হলো স্বাস্থ্য। When there is no hunger, when there is no poverty, then there will be good health. So all three are interrelated, and all three are very important in our daily life. So আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আপনারা জানেন খাদ্যের এখন অভাব নাই। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। আমাদের খাদ্যমন্ত্রী এখানে আছেন, উনি নিজেও জানেন আমরা খাদ্যের সব ক্ষেত্রে উৎপাদনে আমরা এগিয়ে আছি। আমরা যেমন ধরেন মাছ, ভেজিটেবলে আমরা প্রায় 5ম স্থান অধিকার করেছি পৃথিবীতে এই উৎপাদনে। অর্থাৎ আমরা খাদ্যে ভালো আমরা কাজ করেছি এবং মানুষের প্রথম অধিকারিত খাদ্য। বঙ্গবন্ধু আপনারা জানেন সংবিধানে সেই অধিকারের কথা উনি লিপিবদ্ধ করেছেন এবং আমাদেরও দায়িত্ব যে আমাদের সকল মানুষের জন্যে খাদ্যের ব্যবস্থা করা, যেটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করতে সক্ষম হয়েছে। বাংলাদেশে এখন কেউ না খেয়ে থাকে না। প্রতিটি মানুষের জন্যে শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা হয়েছে এবং একটি থাকার জায়গা একটি আছে, যে নোবডি ইজ শেল্টারলেস, এটা মাননীয় প্রধানমন্ত্রী করতে সক্ষম হয়েছেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ এই 16 কোটি মানুষের জন্যে। আপনারা জানেন শুধু খাবার খেলেই হবে না, সেই খাবারের
আজকে যে বিষয়গুলো হচ্ছে খাওয়াটা মানসম্মত হইতে হবে। যেমন আমি মনে করি যে এর পরিমাণ খুব ইম্পর্টেন্ট, যে আমি কি পরিমাণে খাচ্ছি, এর মানটা খুব ইম্পর্টেন্ট। এটা কোয়ালিটি, হাউ ইজ দি কোয়ালিটি, এটাও খুবই ইম্পর্টেন্ট। এবং আমরা এটাও মনে করি যে তার সাথে সাথে আমাদেরকে দেখতে হবে যে এখানে তার যে উপাদানটা কি, খাদ্যের উপাদান, মানে কি কি জিনিস খেতে হবে, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। শুধু অনেক ভাত খেলাম, দ্যাট ইজ নট গুড এনাফ ফর হেলথ। আমার ভাতের সাথে শাক সবজি ফল মূল সবই খেতে হবে এবং পরিমাণে ব্যালেন্সড ফুড খেতে হবে এবং অবশ্যই মানসম্পন্ন। সেটা যদি কন্টামিনেটেড হয় তাহলে পরে ভালো হবে না। সেখানে যদি কালার মিশিয়ে দেয়, ফরমেলিন দেয় অ্যান্ড আদার থিংস দ্যাট উইচ আর হার্মফুল ফর দি বডি, দ্যাট ইজ নট এ গুড ফুড। কাজে এই বিষয়ে আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে। আমাদের দেশে খুবই আনন্দের সাথে আজকে আমরা দেখলাম যে অনেক কিছু আমাদের ইমপ্রুভ করেছে। স্টান্টিং 43 ছিল, সেটা এখন নেমে 36 এসেছে, উইচ ইজ এ ভেরি গুড অ্যাচিভমেন্ট। ওয়েস্টিং 17 থেকে 14% নেমে এসেছে। আন্ডারওয়েট 41% থেকে 33% নেমে এসেছে, উইচ ইজ অলসো এ ভেরি গুড অ্যাচিভমেন্ট। অ্যান্ড এটাকে আই মাস্ট সে দ্যাট ইট শুড কন্টিনিউ অ্যান্ড উই শুড এইম অ্যাট all these things should be, we should be aiming at zero wasting, zero underweight and zero stunting. That is our aim in Bangladesh, and inshallah we will achieve it in days to come. আমাদের অনেকগুলো পরিকল্পনাও মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন এই খাদ্যের বিষয়, পুষ্টির বিষয়। আপনারা জানেন ভিজিডি ভিজিএফ কার্ডের মাধ্যমে আমরা খাদ্য দিয়ে থাকি কাদেরকে, মার্জিনালাইজ পপুলেশন, দোজ হু আর পোর পিপল। এখানে এখনও প্রায় 15% থেকে 10 থেকে 15% এখনও আমাদের অনেক গরিব আছে, পোর আছে, তারা এই খাদ্যে বা পুষ্টিতে তারা এখনও আমি মনে করি যে সঠিক জায়গায় নাই তারা। কাজে এই বিষয়ে আমরা সাহায্য করে যাচ্ছি, আগামীতে আরও হয়তো ভালো হবে। এবং ভাতা দিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা। দ্যাট অলসো হেল্পস ইন গেটিং you can say proper nutrition and to some extent reduces malnutrition. Breastfeeding-ও একটা ইম্পর্টেন্ট বিষয় শিশুর জন্য, তার পুষ্টির জন্য, এবং সেই বিষয়েও সরকার যথেষ্ট কাজ করছে। বিভিন্ন জায়গায় ব্রেস্টফিডিং কর্নার করা হয়েছে, যেমন বিশেষ করে গার্মেন্ট সেক্টরে এবং আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলোতে, ইভেন হাসপাতালে ব্রেস্টফিডিং কর্নার করা হয়েছে, যাতে মায়েরা তার শিশুদেরকে সঠিক জায়গায় সঠিক পরিবেশে দুগ্ধদান করতে পারে। আমরা এটাও জানি যে ম্যালনিউট্রিশনের যদি হয় অনেকগুলো অসুখ বিসুখ হয়, যেটা আমি আগে বললাম, ওয়েস্টিং, আন্ডারওয়েট, স্টান্টিং। এর পাশাপাশি আমাদের জানেন একটি শিশু স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে না, শারীরিকভাবে এবং মানসিকভাবেও। তা যদি না হয় তাহলে তারা ভালো করতে পারে না জীবনে, লেখাপড়া তাহলে ভালো হয় না, ব্রেন ডেভেলপ করে না, তাহলে গোটা সমাজই পিছিয়ে যায়। এবং সে কারণে পুষ্টি খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাদের সরকারেরও আরেকটি বিষয় আমি এখানে উল্লেখ করতে চাই, সরকার পুষ্টির সম্বন্ধেও অন্যান্য দিকেও হাত দিয়েছে, যেমন তেলে যাতে ভিটামিন দেওয়া হয়, লবণে এই আয়োডিন দেওয়া হয়। এই বিষয়টিও কিন্তু পুষ্টির একটা বিরাট অংশ, যেটা সরকার করে যাচ্ছে। এবং পুষ্টিহীনতায় ভুগলে আমরা সকলেই, বিশেষ করে শিশুরা, বয়স্করা, তারা দে বিকাম ভালনারেবল টু লট অফ ডিজিজেস, লট অফ প্রবলেমস। অনেক অসুখ বিসুখ থেকে তাদের সেই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, এবং এই বিষয়টিও খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি আমাদের দেশে যেটি ইদানিং ঘটছে, আপনারা যে দেখালেন, এই যে ডকুমেন্টারি দেখালেন, মায়েরা শিশুদেরকে খাওয়াচ্ছে, খুবই সুন্দর লাগলো। মায়েরা শিশুদের ভালো করে খাওয়াচ্ছে, সুন্দর পরিবেশ। কিন্তু ওখানে একটা জিনিস লক্ষণীয়, নিশ্চয়ই আপনারাও লক্ষ্য করেছেন, যে মা খাচ্ছে সে কিন্তু অনেক মোটা, আবার যে শিশুকে খাওয়াচ্ছে সে কিন্তু চিকন। তো এখন হয়তো মা বেশি খাচ্ছে, শিশুকে কম খাওয়াচ্ছে।
তো আমাদের দেশের অর্ধেক পপুলেশন হলো আমাদের মহিলা, সেই অর্ধেকের অর্ধেক কিন্তু এখন ওবিসিটিতে ভুগছে। দ্যাট ইজ নট এ গুড সাইন, সো উই শুড বি কেয়ারফুল ফ্রম নাও। আমাদের সমাজে দুই রকম চিত্র, একদিকে বেশি খায় মোটা হয়ে যাচ্ছে, আরেকদিকে কম খায়, অর্থাৎ দেয়ার শুড বি অ্যান ইকুয়ালিটি। ইকুয়ালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দি সোসাইটি। সেটার কিছুটা ইমব্যালেন্স হয়েছে, কাজেই ওখানে ইমব্যালেন্স হয়ে গেলে পরে পুষ্টি নিউট্রিশন ফুডেও ইমব্যালেন্স হয়ে যাবে, কাজে এদিকেও আমাদেরকে সমতা রাখতে হবে। আর আমাদের দেশের যারা কর্মী তারা যদি মুটিয়ে যায়, মায়েরা যদি মুটিয়ে যায়, তাহলে তো ভবিষ্যৎ আমাদের ক্ষতিগ্রস্ত হবে, কারণ মায়েরাই তো শিশুকে দেখে, মায়েরাই ছেলে মেয়েদেরকে দেখাশোনা করে, বাপেরা তো অন্য কাজ ব্যস্ত থাকে। কাজেই আমরা চাই মায়েরা সুস্থ থাকুক, বাবারাও সুস্থ থাকবে, মায়েরাও সুস্থ থাকবে, এবং তবেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ থাকবে। এটা আমরা অবশ্যই খেয়াল করব, মনে রাখব। আর মায়েদেরকে এটাও আমি বলবো যে আপনাদের ছেলে মেয়েদেরকে ফাস্ট ফুড কম খাওয়াবেন। এই ফাস্ট ফুডের যে আছে বার্গার আর এই বড় বড় কোকের যে কি বলে ওটারে কেন থাকে, কোকের বোতল ভরে গ্লাস ভরে ভরে দেয়, দ্যাট ইজ নট গুড ফর হেলথ। অন্য অন্য দেশে ব্রাজিল আমেরিকাতে অনেক সময় এটাও হচ্ছে যে চিনির উপরে ট্যাক্স দেওয়া হচ্ছে, যাতে সফট ড্রিঙ্কের উপরে ট্যাক্স করা হচ্ছে। এই কারণ কি, যাতে এই ওবেসিটিটা কমানোর জন্য। আমাদের দেশেও কিন্তু এটা লক্ষণীয়। আমাদের উই শুড বি ভেরি কেয়ারফুল উইথ দি অ্যাডভার্টাইজমেন্ট দ্যাট ইজ বিং গিভেন ইন দি টেলিভিশন, ইন পেপার, যে ফুডের অ্যাড দিচ্ছে, এই বিভিন্ন সুস্বাদু খাবারের অ্যাড দিচ্ছে, বাচ্চাদেরকে এদেরকে অ্যাট্রাক্ট করছে। এদিকেও আমাদেরকে একটু সচেতন হতে হবে, যাতে ওই অ্যাট্রাক্টেড হয়ে তারা আবার ওই ওবেসিটির দিকে চলে না যায়, এদিকেও আমাদেরকে খেয়াল করতে হবে। পরিশেষে এই বিষয়টি, পুষ্টির বিষয়টি শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয় নয়, এখানে অনেকগুলো মন্ত্রণালয় মিলে প্রায় 22টি মন্ত্রণালয় জড়িত আছে, এবং সকলেরই বিষয়। দিস হ্যাজ টু বি এ মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচ, বিকজ we will look after the health side. We can educate on the health side. So what are the requirements to maintain good health? What are the food? What should be the items in the food? So this thing, and also when a person gets sick, we are here to treat him or her. But there are other sectors like food ministry, which will look after the side of food, that food should be enough for everybody, and it should be quality food, ensure quality food. And also there will be some contamination by unethical businessmen. They contaminate foods. That has to be tackled by the home ministry. So environment is there. So many other ministries are there. So it has to be a multi-sectoral approach, which we are doing. So পরিশেষে আমি এটাই বলবো যে আজকের যে এই সুন্দর আয়োজন, একটা সুন্দর হোটেলে সুন্দর আয়োজনে এবং সুন্দর সুন্দর অনেক লোকজন বসে আছে, সকলকে নিয়ে আজকের এই সভাটা সুন্দর হয়েছে, ভালো হয়েছে। যে পুষ্টি পরিষদের যিনি ডক্টর শাহনওয়াজ, উনি একটা ভালো আয়োজন করেছে, ওনাকে ধন্যবাদ দিই। আমাদের লাইন ডাইরেক্টরকে ধন্যবাদ দিই, সকলে মিলে সুন্দর আয়োজন করেছে। And also the delegates, the wonderful presence here. I also take this opportunity to thank you. Your presence has added color and beauty to this conference. So we thank all who are here and patiently listen to what we had to say. Yeah? Oh, yes, okay. এখানে আমি especially I like to thank Mr. Edward, who has been a wonderful person, a very polite person, and helping our cause, especially in different areas. He has been the representative of UNICEF. He took the initiative to give us 48 scanos, which are very important, and which is saving lives of underweight babies, and that has been established
under the direct guidance of Mr. Edward. We thank you for that. You also took the initiative to expand our cold chain, which is very important to store our vaccines. So that is another, we must recall that you have contributed a lot for that. And also, you are great advocate of data systems, and also provided support for enhancing the health management system. So you have contributed a lot. We will remember that, and we wish you all the best. We wish you all the success in your all coming assignments. But we will also expect that you will maintain contact with Bangladesh, with us, and we will always be happy to have you in Bangladesh in future. Thank you very much. উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি একটু কথা বেশি বললাম, কিছু মনে করবেন না। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় মন্ত্রী আপনার সুচিন্তিত বক্তব্যের জন্য, এবং ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সকল অতিথিবৃন্দকে। এবং এই বক্তব্যের সাথে সাথেই শেষ হচ্ছে আজকের অনুষ্ঠানের প্রথম পর্ব। আজকের অনুষ্ঠানের মাননীয় অতিথিবৃন্দ হয়তো কিছুক্ষণের মধ্যেই আজকের অনুষ্ঠান শেষ করবেন এবং তারা মিলনায়তন ছেড়ে চলে যাবেন। আমি শুধু দর্শক আপনাদেরকে অনুরোধ করছি যে অতিথিবৃন্দ মিলনায়তন যতক্ষণ না ত্যাগ করছেন ততক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের আসনে বসে তাদেরকে বিদায় জানাবেন। এবং আরও একবার ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি ও অন্যান্য সম্মানিত অতিথিবর্গকে। যেমনটি বলছিলাম যে মাননীয় অতিথিবৃন্দ মিলনায়তন ত্যাগ করছেন এবং অনুষ্ঠানের প্রথম পর্ব এখানেই শেষ হচ্ছে। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জাহিদ মালিক এমপি তাকে, এবং তাছাড়াও বিশেষ অতিথি হিসেবে আজকে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সাধন চন্দ্র মজুমদার এমপি, এবং আরও ছিলেন ডক্টর মোহাম্মদ মুরাদ হাসান এমপি মাননীয় প্রতিমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আরও ছিলেন GM সালেউদ্দিন সচিব স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর, ডক্টর কাজী মোস্তফা সারওয়ার মহাপরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর, এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিগণ। আপনাদের সবাইকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি।